গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে বলতে পারো। আর উঠে প্রচণ্ড ল্যাদ ল্যাদ লাগছিল, কিন্তু নিজেকে ল্যাদ খাওয়ার জন্য আজকে একদম অ্যালাউ করিনি। তাড়াহুড়ো করে বসে গেছিলাম পড়তে, অনেক দিন ধরে পড়াটা প্রায় হচ্ছেই না, তাই আজকে একটু মন দিয়ে পড়তে বসেছিলাম। আর সকালে স্টাডি সেশন শেষ করে অনেক দিনের পুরনো একটা প্রিয় কাজ নিয়ে বসেছিলাম। ওটা কমপ্লিট করে একটা অপছন্দের ব্রেকফাস্ট দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে ফেললাম। অবশ্যই হেলদি খাবার তো আমার একদমই পছন্দ নয়, সেটা তো তোমরা জানোই। আজকের ব্রেকফাস্টটা ছিল প্রচণ্ড হেলদি কিন্তু খুবই অপছন্দের। তারপর চলে আসি ছাদে। এই যে এটা আমার রুম। আমার রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করব ভেবেছি। অবশ্য আমার পার্সোনাল রুম বলা চলে না, আসলে বাঙালি মধ্যবিত্ত বাড়িতে পার্সোনাল রুম বলে আবার কিছু হয় নাকি? আমরা একসাথে থাকতেই সবাই পছন্দ করি, আর যে যার রুমের মধ্যে ঢুকেও পড়ি। তো এই রুমে আমি মাঝে মধ্যেই আসি। মাঝে মধ্যে বলতে যখন যখন আমার ক্লাস হয়, মানে প্রায় দিনই তো ক্লাস হয়, ওই ক্লাসের সময়গুলো মেনলি আমি এই রুমে আসি, যাতে একটু নিরিবিলিতে ভালোভাবে ক্লাসটা করা যায়। তো আজকে আমি এই রুমের এই ফার্নিচারগুলোকে এদিক ওদিক চেঞ্জ করে দিচ্ছি, কারণ আমার মাঝে মধ্যেই মনে হয় এই ফার্নিচারগুলো এদিক ওদিক চেঞ্জ করে ডেকোরেশনটা একটু চেঞ্জ করলে একটা নিউ নিউ ভাইব আসে। আর মেনলি যখন আমার একটু মন খারাপ থাকে তখনই আমি রুমের ডেকোরেশন চেঞ্জ করা শুরু করি। কেন জানি না, আমার মনে হয় এই রুমের নোংরা পরিষ্কার করলে বা ঝাড়মোছ করলে ওই তার সাথে সাথে মন খারাপগুলো একদম ঝেড়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তো এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। বেডশিটটা এখনো পাতা হয়নি। তারপর আমি চলে এসেছি লাঞ্চ করতে। স্নান টান করে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে আজকে ছিল পুঁই শাকের তরকারি, ভাত, তার সাথে ছিল মাটন। তো চলো এখন ভালো করে খেয়ে নিই। আর এই গরম ভাতে গরম গরম মটন আর তার সাথে ওই লেবু না থাকলে সে তো জমেই না। তো আজকে একদম সোনায় সোহাগা হয়েছিল লাঞ্চটা। বিকেলে বানিয়েছিলাম একটু ফুচকা। দেখা হচ্ছে নেক্সট, টাটা।